হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা। তো আমার ঘর এতটা ছড়ানো ছিটানো, এখানে লাইট আর এদিকে মানে জানলাগুলো বন্ধ রয়েছে, আমি ওগুলো খুলবো। আর সত্যি ভীষণ গরম, ভীষণ গরম, আমি কি বলবো। যাই জানলাটা খুলে দিচ্ছি। আর এখানেও যে অবস্থা, ঝাড়ুটা তো নিয়ে এসছি, এই যে আমার জানলা, এটা আমি খুলছি। ওই যে ভীষণ গরম, ভীষণ। একটা খোলা থাক, যেহেতু একটু ঠান্ডা হাওয়া তো আসুক, তাই না? আর ভেতরের রুম তো এটা ভীষণই গরম। আর এই পুতুলগুলো না, আমার ডগ কি করে, একদম নোংরা করে থাকে, ভালো রাখে না। আর নিচে তো সেই জন্য একদম এগুলোকে আমি একটু সাইজে এইখানে তুলে রাখি। এই যে আমি দেখাবো ক্যামেরায়, এটাকে আমি বসিয়ে দিলাম, এটাকেও বসিয়ে দিলাম। ডলগুলো নোংরা করে দিয়েছে, এটা নোংরা হয়ে গেছে, এটাকে কাচতে হবে। আর এ তো ভীষণ মিষ্টি আর পিয়ারাসা, এ চোখটাও তুলে দিয়েছে। হ্যাঁ, আমার ডগ না যা করে, আমি কি বলবো। আমার ডগ আছে না, টাইগার, ওই ওই কোটা করেছে, এটা তুলবে, ওটা তুলবে। আর এই দেখো, এই লাইট, লাইট নিয়ে কাজ হয় বলো? এটা আমার হেয়ার ড্রাই, হুট করে হাওয়া হয় আমার চুল, আমি চুলটা এটাকে দিয়ে শুকাই, ঠিক আছে, চান করার পরে। তো আমার হেয়ার ড্রাইটাও নোংরা হয়েছে, কি আর করবো বাবা, পরিষ্কার করার একদমই টাইম পাই না। তো আজকে আমি শুরু করছি, একটু পরিষ্কার করছি ঘরটা, ঠিক আছে। এটাকে আমি কোথায় রাখবো? এই সাইডটা রেখে দিই। হ্যাঁ, ওই সাইডটা রাখা যায় না, জানো, জামা কাপড় ভরাট, আমি দেখাচ্ছি সব কিছু। দেখো কি সব রয়েছে ঘরের মধ্যে, মানে সাইডে কোথায় রাখবো, রাখার একদমই জায়গা নেই। তো পরেশান হয়ে যাচ্ছে যে কোথায় রাখবো, আমি এই দেওয়ালের সাইডটা রেখে। কি আছে আমি জানি না, একটা ব্যাগ আছে, দেখাচ্ছি আমি ব্যাগটাকে খুলে। আমার জিনিসগুলো দেখো, দেখো দেখো বন্ধুরা, হেভি জিনিস এটা। এটা নিউ আছে, নতুন। হ্যাঁ, নতুন এটা। আছে ভেতরে, আমি করে আবার রেখে দিচ্ছি।
দেখো আর একটা পুতুল রয়ে গেছে। দেখো আমার পুতুল চুল বাঁধবে। না না আমি বাঁধবো। দেখো খুব সুন্দর জুতো, জুতোটা মডেল জুতো, সুন্দর জুতো। এই ছাপটা দেখো,
একটা ব্যাগ দেখো, সবাই দেখে নাও, এই একটা ব্যাগ। ব্যাগ এই যে আরো জুতো, এগুলো হচ্ছে জুতো আমাদের। আর এইটা হচ্ছে জিম করা। ঠিক আছে, রাখছি। ওটা হচ্ছে আমাদের জিম করা। মানে আরো বন্ধুরা, আমি অনেক কিছুই দেখাবো। আমাদের ঘরের জামা কাপড় দেখো, সব নিউ নিউ সুন্দর। কি দারুণ। যেহেতু আমি আর বিয়ে করবো না, এই দেখো, এই যে আরো আরো কোয়ালিটি, এগুলো আমরা সবাই আমরা পরি, এগুলো আমাদের পরার জন্য। এই দেখো, এই দেখো, এখানে খুব সুন্দর একটা এ আছে, জামাটা সুন্দর। এই যে বুঝেছো, আমি আর বিয়ের করছি না বন্ধুরা, এইভাবেই আমি দেখাচ্ছি। এই যে এই একটা সুন্দর এই জামাগুলো, আর এই যে আমি এটা করে ডান্স করব, ঠিক আছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটা পছন্দ তো, এটা পছন্দ না? দারুণ না? এটা মেয়েদের জামা, কিন্তু এটা নয় যে ছেলেদের জামা। হ্যাঁ, আমি বিক্রি করি না, কিন্তু কিন্তু আমরা নিজেরাই করি। আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার আর আমার মেয়ে, ঠিক আছে, আমার আর আমার মেয়ের, আর সবই আমার মেয়ের, কিন্তু আমিও শখ করে করি মাঝে মধ্যে। কি অবস্থা, এটা পড়ে গেল। তখন রেখেছি, এটা বললাম না, রাখার জায়গাটাও নেই। হ্যাঁ, রাখবো সেটাও নেই।
বা সুন্দর, এই দেখো ড্রেস। আমি দেখে দিচ্ছি। আমি অতটা দেখিয়ে পারছি না এখন। এখানে জামাগুলো সব স্ট্যান্ডার্ড, খুব সুন্দর জামাগুলো, সবারই পছন্দ হবে, সব কটাই কোয়ালিটি পছন্দ হবে সবারই, সে আমার কেন সবারই। মানে এগুলো মানে খুব চয়েস করে আমাদের কেনা, ঠিক আছে, কিনে নিয়ে এসছি। ছিলাম মানে মেয়ে থাকতো, সেখান থেকে নিয়ে আসা হয়েছে কিনে। নতুন নতুন জিনিস, পছন্দের জিনিস, একদম সুন্দর জিনিস, সেইগুলো। और ये वाला बहुत महंगा वाला है, सो महंगा माने ठीक ठाक महंगा वाला है, ज़्यादा भी नहीं है कम भी नहीं है। তো ফ্রেন্ড এখন আমি চলে আসছি একটা কাজ করব, ঠিক আছে, সেই কাজের জন্যে এখন আমি ওটাকে ওখানে পরিষ্কার করেছি। এই যে আমি পরিষ্কার করেছি এটা, কিন্তু আমি এখন এই একটা কাজ আছে, আমি সেইগুলো করব, ঠিক আছে। তো আমার না পাশ বালিশটা এত নোংরা হয়ে গেছে, কভার দেওয়া ছিল না, ঠিক আছে। তো আমি একটু কাচবো তুলোটা খুলে, যেহেতু এখানে পেতে নিলাম, আমি তুলোটা খুলবো। এই যে নোংরা হয়ে গেছে, এই যে এখানটা একটু নোংরা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে মানে এর উপরে আমি কভার দেবো আর এটাকে আমি কাচবো, তার জন্য আমি এটা খুলছি। এত জোরছে না গিট্টিটা দেওয়া। আমি কেচে কালকে আবার তুলোটা ঢুকিয়ে কভারটা দিয়ে দেবো। ভিতরে তুলো দেখো, একদম দুধের মতন সাদা, আমি এটা কাচবো তো, এটা নোংরা হয়েছে যেহেতু, দেখো এটা সাদা, আর সাদা কভার, বুঝতে তো পারছো, দেখো এটা কত সুন্দর পরিষ্কার, এটা নোংরা হয়ে গেছে। তো আমার কাচতে হবে, তো আমি এই কম্বলটার উপরে তুলোগুলো রেখে মুড়িয়ে রাখবো, আর এটাকে কালকে কেচে তারপর আবার ঢুকিয়ে দেবো। খুব হালকা, ভীষণ সফট একদম। তুলোগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আর এটাকে আমি কাচবো, এটাকে আমি কালকে কেচে এগুলো ঢুকিয়ে দেবো, তখন আবার ভিডিও বানিয়ে দেবো ওখানে।
দোলনা হয়ে গেছে। রাঙা মাথায় চিরুনি, এই পুতলি পুতলি দিয়ে এটাকে দোল দোল দোলনি বানাতে হবে না। ভীষণ হালকা আর সফট তুলোগুলো। বন্ধুরা দেখতে তো পাচ্ছ তুলো এই যে আমি রেখেছি। ভীষণ সুন্দর এই তুলোটা, ভীষণ সফট আর ভীষণ সুন্দর। এই তুলো দিয়েই আমি পাশ বালিশ তৈরি করি, ভীষণ হালকা। এই যে আমি এখন আগের যে তুলোগুলো ওগুলো দিয়ে আমি পাশ বালিশ তৈরি করি না, এইসব তুলো দিয়ে পাশ বালিশ মাথার বালিশ এইগুলোই করি। ঠিক আছে, আমার এই তুলোগুলোই ভালো লাগে, যেহেতু ভীষণ সফট হয় আর শুতেও ভীষণই আরাম, ভীষণ। ঠিক আছে, ভীষণ আরাম শুতে। তো বন্ধুরা ওইটা আমি একদম মুড়িয়ে সুন্দর বলের মতন আকার করে রেখে দেবো, কালকে আমি ওটা পাঁচ বালিশে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, না হলে আমার ডগ খেলনা ভেবে ওগুলো একদম ছড়িয়ে দেবে। এই এখন তো আমি নিচে রেখে এসছি ওকে, মানে মেয়ের কাছে শুয়ে আছে, ঘুমোচ্ছে, বুঝতে পারলে তুলো টুলো নিয়ে একাকার করে দেবে। তার জন্য ওটাকে আমি বলের মতন বেঁধে আমি রেখে দেবো। এই যে এই তুলোটা আমি বলের মতো বেঁধে আমি এখন কম্বলের ভেতর করে রেখে, তো হয়ে গেল না, রেখে দেবো সুন্দর করে। আর ছড়াতেও পারবে না, আমি ভেতরে ভালো করে এই যে আলনার নিচে আমি রেখে দেবো। জামা কাপড় নিচটা ওই যে আলনাটা দেখিয়েছি, ওই জামা কাপড় রয়েছে ওর নিচটাই ঢুকে দিচ্ছি। তো বন্ধুরা আমার ঘরটাও গুছিয়ে ফেলেছি, হ্যাঁ, ঝাড়ুটাও লাগিয়ে দিচ্ছি। দেখেছো, এই দেখো ডগের লোম লোম আছে না, এই দেখো সবসময় উঠতে থাকে, আমার ডগের লোম আছে। হয়ে গেছে যেহেতু, দেখো এর ভেতরে কত জিনিস, দেখতে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত জিনিস সেগুলো, এই
দেখো কত জিনিসটা ফেস ওয়াশ, জানো খুব সুন্দর। এই ফেস ওয়াশটা লাগালে একদম মুখটা ফর্সা হয়ে যাবে। এর দাম কত জানো, জানি না, 400-500 টাকা হবে। দেখো ফেস ওয়াশটা খুবই সুন্দর, তোমাদের লাস্টের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি কিনতে পারো তো এই ফেস ওয়াশটা লাগিয়ে নিও, খুব সুন্দর। স্কিনটাও ভালো লাগবে আর দুধের মতন একদম ফর্সা হয়ে যাবে। সুন্দর স্কিনটা লাগবে তোমাদের। বাংলাতে আমি বলে দিচ্ছি, যেহেতু এই বাংলা চ্যানেলটাই আমি এটা ছাড়বো ভিডিওটা, যেহেতু তোমরা অনেকেই বাঙালি আছো, তুমি দেখে নাও। ফেস ওয়াশটা খুবই সুন্দর। এই দেখো অনেক কিছু, এগুলো সবই সুন্দর, তোমরা জুম করে দেখে নিও। হ্যাঁ, সবই ভালো এগুলো, সব এগুলো দামি দামি জিনিস, সবই ভালো। ঠিক আছে, এর ভিতরে কি আছে? ঠিক আছে, যেহেতু আমি রেখে দিই। এখানে আমি বাদিয়ে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখন তো ঘুমানোর টাইম না। এধারে আমাদের এখানে নামাজ পড়ছে, ওই যে শুনতে পাচ্ছ কটা বেজে গেছে, হয়তো 5টা 5:30 নাকি, জানি না কত বেজেছে, আমি দেখার টাইম পাইনি। আর তো আমি এখন রাখছি, মনে হচ্ছিল শুয়ে পড়ি একটু, জানো সারা দিন খেটেছি। আর তোমাদের আজকে সুন্দর সুন্দর নিউ নিউ জিনিসগুলো দেখিয়েছি। তো তোমরা সবাই দেখো, আমি পায়ে আলতা পরেছি, দেখো দেখাচ্ছি, খুব সুন্দর করে আলতাটা পরেছি আজকে। আমি ভেবেছি সবাইকে দেখাবো আলতাটা পরে। দেখো দারুণ না? তো একটু শুয়েও পড়ছি। আলতাটা পরেছি। এইভাবেই শুয়ে গেছে। দেখো আমার হিন্দিও বেরিয়ে গেছে, বাংলাও বেরিয়ে গেছে। তো ওকে ফ্রেন্ডস, এই পর্যন্ত, টাটা বাই বাই। সত্যি আমার হাতটা এতটা ফর্সা, সবাই বলে, মা বাবা সবাই বলে তোর হাতের এই জায়গাটা এত সুন্দর, এত ফর্সা, মানে কি বলবো। আমি কাজ করি সারাদিন, বাসন মাজা সবই করি, কিন্তু আমার গোলোটা খুব সুন্দর। হাতে বা মুখেরও দেখো না, দুটো হাতেরই গোলোটা খুব সুন্দর। कोई कोई आँखों में सजने लगे हैं, सजना तुम्हारी सनम, पसंद लगी, याद नहीं है। ठीक है, तो ठीक है, टाटा बाय बाय। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। নিউ নিউ জিনিস আমি দেখাই। দেখো আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই ফেস ওয়াশটা কিনে নিও, ভালো, তোমরা দেখে জুম করে কিনে নিও, কিছু কিছু নতুন জিনিস শিখতে পারবে। আমি এই ভিডিওগুলো করছি, কিছু কিছু নতুন জিনিস তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, আমি কি লাগাই, আমি চুলে কি মাখি, তারপর আমি কি খাই, আমি কেমন খেতে ভালোবাসি। আমি সত্যি একদম খেতে ভালোবাসি। আমার খাওয়াটাও দেখলে না অবাক হয়ে যাবে, খাওয়া দেখলেই আমার কষ্ট। তাও আমি টিপে টিপে একটুখানি খাই, যে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই আর কি।
আমি খেতে ভালোবাসি দুপুরবেলাটায়, আর 2 টাইম তো বেকার, এক টাইমই আমি একটু ভালো করে খাই, তবে অনেক নয়, খুব কমই। যদি মাছ হয় ডিম হয় ওই নেব একটু একটু, একটা ডিম হলে হয়ে যায়, 1 পিস মাছ হলে হয়ে যায়। ডেলি তো মাছ মাংস যে কোনো একটা জিনিস করতেই হয়, মাছ না হলে ডিম, না হলে মাংস, প্রতিদিন কিছু না কিছু করতে হয়। তো আমার অল্প অল্প হলেই হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি স্যালাড ভীষণ পছন্দ করি, কাঁচা জিনিস পছন্দ করি, গাজর পছন্দ করি, এগুলো সেই জন্য আমার ফিগারটাও এরকম। ঠিক সবাই বলবে হ্যাঁ সবার কেমন মোটা মোটা ফিগার, আমার ওরকম না, আমি না মোটা না রোগা, আমি এরকমই, আমার ফিগারটা আমি এরকমই রাখি। কাঁচাও খাই আর পাকা ফলমূল ভালোবাসি, তারপরে কি আর মোটামুটি যতটা খাওয়ার মানুষের দরকার ঠিক ওইটুকু আমি খাই। ঠিক আছে, একদম যে খাই না তাও না, এরকম। ঠিক আছে, কি আর বলবো ফ্রেন্ডস, বন্ধুরা, তো এই পর্যন্ত, টাটা বাই বাই।